সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তবে অনেক ব্যস্ত এবার একদম মানে বাবার বাড়ি শ্বশুর বাড়ি বেড়াই এসে যখন ঢুকছি অনেক ব্যস্ত মাকে নিয়ে, কিন্তু এই ব্যস্ততা সত্যি অনেক ভালো লাগতেছে। অনেক মানে এই যে আমি মানে টাইম টু টাইম আম্মুর প্রেশার ডায়াবেটিক এগুলোতে মাখতেছি, তারপরে একটু আমি টায়ার্ড হচ্ছি না। আর আজকে বেশি খুশি হচ্ছি আমার বেয়াই আর বেয়ান সাহেব আসবে, বুঝছেন। আমার তো দুইটা ছেলে, মেয়ে নেই, দুই ছেলে। আমার ছোট ছেলের শ্বশুর উনি আল্লাহর মেহমান হয়ে গেছেন। আছে শুধু আমার বড় ছেলের শ্বশুর, আমার বড় বেয়াই, তো উনি আসতেছে আজকে। তা আমাকে একটু আগে ফোন করছে, কালকেও বলে না, তো একটু আগে ফোন করছে। আমি আবার আজকে বিকেলে যাব ডাক্তারের কাছে। তো এখন জটফট যা পারতেছি তাই রান্না করতেছি। আর বেয়াইদেরকে তো একটু অন্যভাবে দেখতে হয়, তাই না। এখন অনেকে আবার অনেকে কী করে জানেন, যখন বৌমার বাবা মা আসে তখন কিন্তু এত আগ্রহ দেখায় না অনেক শাশুড়িরা, সবাই না, কিন্তু এটা উচিত না। মেহমান ঘরের মেহমান ঘরের রহমত। এখন আর বিশেষ করে মেয়ের বাবা মা আসলে আমরা কেন অভাব দেখাবো বা আমরা কেন ওনাদেরকে ভালো মন্দ খাওয়াবো না, এগুলো হচ্ছে একদম ছোট লোকের একটা পরিচয়, ছোট লোকের। এটা আজকে এখানে আমার বৌমাও নেই। আমার বৌমা হচ্ছে ইতালিতে। যখন আমাকে ফোন করছে তা আমি তো এখানে পিকনিকের মতন, আপনারা সবাই জানেন আমি মেহমানের মতন। আমার এখানে একদম যে মন মতন মেহমানদারি করবো এরকম আমার হাতের কাছে তেমন কিছুই নেই। কিন্তু তারপরে আমি আমার সামর্থ্য অনুযায়ী আজকে যে এখন দরপট একটা মুরগি বের করছি, আর এখানে এখন শিং মাছের দো পেঁয়াজু করবো, তারপরে হাঁস রান্না করবো। হাঁস রান্না করবো বলতে হাঁস রান্না করা আছে। আমরা আজকের জন্য রান্না করছি আমাদের হাঁস আর লাউ খোসা বাজি, এটা ছিল আমাদের খাবার। তা এখন যখন বলছি উনি আসবে তাই যতক্ষণ শিং মাছটা আর মুরগিটা বের করছি, আর ডিম দিব, আর একটু যতক্ষণ পোলাও করবো। পোলাও চাউলও ঘরে না দিচ্ছেন, ওই যে করছি না আমি ঠিক এখন নিজেদেরকে দিয়ে পোলাও চাউল আনাচ্ছি। আর অন্যদিকে এখন মানে 12টাও বেজে যাচ্ছে, তাই এখন যতক্ষণ এই কয়টা দিন মেহমানদারি করবো, তো আমার কাছে খুবই ভালো লাগতেছে। তাই আজকের এই ভিডিওটা হলো আমাদের সমাজে যেসব শাশুড়িরা যে ঘরের বৌমার মানে ছেলে শ্বশুরবাড়ির লোকজন আসলে যখন তাদেরকে অসম্মান করেন তাদের জন্য। কারণ আমাদের অনেক সময় দেখা গেছে কি জানেন, আমাদের কথার দ্বারা, আমাদের মেহমানদারির দ্বারা, আমাদের গিফটের দ্বারা ভালোবাসা প্রকাশ পায়। আমরা অনেক সময় বলি যে খাওয়া দাওয়া কিছু না, কিন্তু একটার সাথে একটা যোগসূত্র আছে। অনেক সময় আমরা বলি গিফট কিছু না, কিন্তু আপনি যদি ভালোবেসে যদি একটা গিফট দেন তখন সেটার মধ্যেও ভালোবাসা প্রকাশ পায়। খাবার দাবারের মধ্যেও ভালোবাসা প্রকাশ পায়। এই যে আমরা কথা বলি, আমাদের কথা বলার মধ্যেও ভালোবাসা প্রকাশ পায়। এই যে আমাদের মুখমণ্ডল, আমাদের এই চেহারা দেখেও ভালোবাসা প্রকাশ পায়। তাই মেহমান ছেলের শ্বশুরবাড়ির মেহমান আসলে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী মেহমানদারি করবেন। বাকি রান্না শেষ হোক, পরে দেখাবো টেবিলতে যখন নেব। রান্না শেষ। আজকে রান্না হচ্ছে মুরগির মাংস, হাঁস, শিং মাছ, ডিম, ডাউল, মূলার শাক, লাউ খোসা, সালাদ, আর হচ্ছে শসা, পোলাও, সাদা ভাত। কারণ আমি শুনছি পরে বাজার গিয়ে যে বাজার করব সেই সময় ছিল না, তাই ঘরে যা ছিল তা দিয়ে বিয়ান সাহেবের জন্য আয়োজন করছি। এখন ডাক দিব ওনাকে এসে খাবার জন্য। দেখেন আমার ছেলে হয়েছে দুইটা, বেয়াই দুইটা থাকার কথা, একজন আল্লাহ পাকে নিয়ে গেছে, আছে খালি একমাত্র বেয়াই, আর দুইজন হয়েছে বেয়াই। এখন আপনারা বলেন আমার মাথার তুলি রাখার কথা না, আমিও মাথার তুলি রাখার কথা, আমারও মাথার তুলি রাখার কথা। হ্যাঁ, কারণ আমার 10টা নয় 5টা নয়, দুইটা ছেলের দুইজন মধ্যে আমি হয়েছেন একজন, আরেকজন তো নাই। তারপর বেয়াই দুইজন আছে, যাও আলহামদুলিল্লাহ। আল্লাহ ইনশাআল্লাহ ততদিনে মানে শ্রদ্ধা সম্মানের ইনশাল্লাহ। আর একটু আগে জানাইলে আমি আরো কিছু আয়োজন করতে পারতাম, কিন্তু আমাদের জানাইছে উনি বের হওয়ার আগে, বুঝছেন। আর সবাই দোয়া করবেন, উনি আমাদের একমাত্র আমার পুত্রা, উনার বিয়ে ইনশাল্লাহ আপনারা জানবেন।
এই জন্য আসছে আমার দাওয়াত করার জন্য, বুঝছেন? দাওয়াত করতে নিয়েছেন না? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ দাওয়াত দিতে এসেছি। বিয়ান সাহেবাকে এখানে, সাথে আমার ফুপু আছে এবং উনি আমার আরাফাতি মা, দুটো পরিচয় আছে। ভালো লাগছে আসলে। এখন মানে হঠাৎ চলে এসছি তো, আপু আসলে আরো বেশি ভালো লাগতো, একটু অন্য কাজে পাঠাইছি, আসলে ভালো লাগতো। ঠিক আছে, আর সবকিছু তো ওনারা একাই করতেছে, এই জন্য আর আপু এদিকে আসতে পারে না, আপু অন্য কাজ নিয়ে ব্যস্ত ছিল। যাই হোক, তারপরেও আমি খুশি হয়েছি। ইনশাল্লাহ সবাই যেন সুস্থ থাকে, আমরা যেন সুন্দর মতন বিয়ের গুলা এনজয় করতে পারি ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। সবাই দোয়া করবেন।